আজকে না আমি ছাদে চিলেকোঠার মধ্যে ঘুমাবো, বুঝছো? ছাদে চাঁদ দেখতে মজাই আলাদা। আসবি নাকি চাঁদ দেখতে, নাকি ওর ভয় পাস? আমি আমি গ্রামের মেয়ে। আব্বার সাথে যখন টিনের ঘরে ঘুমাতাম তখন মাঝরাতে শিয়াল ডাকতো, ভূতম পাখি ডাকতো, আর আপনি আসছেন ভূত নিয়ে। একদমই ভয় পাই না। আমারও না খুব ইচ্ছা করে, বুঝছোস, তোদের ওই খোলা টিনের বাড়িটাতে থাকতে। মানে বৃষ্টির দিনে টিনের বাড়িতে যে একটা রিমঝিম শব্দ, উফ, মনে করলেই তো কেমন যেন ঘুম চলে আসে। তো জান না, অসুবিধা কি? আব্বার সাথে কি আর ঘুমান? এমনও তো হইতে পারে আল্লাহ চাইলে মাঝরাতে বৃষ্টি দিয়েই দিল। হ্যাঁ, তা অবশ্য ঠিক, বৃষ্টি তো হইতেই পারে। এখন আবার বর্ষাকাল চলতেছে। আমার মনে আছে আম্মা যখন বাড়িতে ছিল, আমি খুব ছোট, এরকম বৃষ্টি পড়তো রাতের বেলা। আব্বা সেই বৃষ্টির মধ্যে বিলে যায় মাছ আনতো, আম্মা খেতে যাইতো, খেতে যায় তাজা তাজা সবজি তুলে আনতো, সেই সবজি আবার মজা করে রানতো, আর গরম ভাত দিয়া আমি আব্বা আম্মা একসাথে বসে খেতাম, কি যে মজা লাগতো। এই যে দেখছোস, এই কথাটা বলে তুই আমার একদম পাগল করে দিলি। এই লাইফটাই তো আমি চাই। শহরের লাইফটা না আর কেমন যেন ভাল লাগে না, বোরিং লাগে। কয়দিন আর বাঁচবো বল? যত জীবন বাঁচবো গ্রামে থাকতে চাই। তো চলে আসেন গ্রামে, সমস্যা কি? আর আপনাদের তো অনেক জমি জমা আছে, থাকতে অসুবিধা কিসে? এই যে তুই সবসময় এমনি কেন কথা কস আমার? কত মানে আমাদের আছে তোদের নাই? আরে ভাই, যা আছে সব তো আমাদেরই। আমরা সব একই, তাই না? একই? তাহলে আপনারা বড় লোক আর আমরা গরিব কেন? তোর এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আচ্ছা শোন, কালকে তুই তুই একটা সুন্দর দেখে শাড়ি পরিস। সুন্দর? কি রং? আহ, তোকে সব রঙই ভালো লাগবে, কিন্তু আচ্ছা, প্রকৃতির রং কি? প্রকৃতির রং সবুজ। আমি চাই কালকে তুই একদম প্রকৃতির রঙে সেজে, মানে একদম দেখলে যেন আমি মুগ্ধ হয়ে যাই। যান শুয়ে পড়ান। ঠিক আছে, গেলাম তাহলে। আর চাঁদ দেখতে চাইলে ছাদে আসিস। হায়দার তো এখনো আসলো না। আমি তো কতবার ফোন দিলাম, ফোনও ধরে না। 2 দিন আগে যে আমাদের বাড়িতে আসছিল, এরপর তো কোনো খবরই নাই। আমার সাথে ফোনে কথা হয়েছে, দেখলাম যে মনটাও খুব খারাপ। মা, আমরা তো সবাই আছি, তুমি এত হায়দার হায়দার করতেছো কেন? করবো না মানে, ও তো আমার ছেলে নাকি। আম্মা, চিন্তা করবেন না, চলে আসবে। মা, একটা বিষয়ে তোমার সাথে কথা ছিল, ওই হায়দারের ব্যাপারে একটু কথা বলতে চাইছিলাম। আরে থাক না, এখন রাত হয়ে গেছে, কি দরকার আবার এইসব কথা বলার? হায়দারের বিষয়ে আবার কি কথা বলবে? তোরা 3টা ছেলে আমার সোনার টুকরা, এটাতেই আমি আল্লাহর কাছে হাজার শুকর করি। আর হায়দার তোর বয়সে বড়, তারপরেও তুই ওরে ছোটবেলার থেকে কেমন যেন একটু হিংসা করতি, তুই তুকারি করতি, তেমন বেশি মান্য করতে চাইতি না। মা, তুমি কিন্তু আমাকে 2 ভাইয়ের চাইতে হায়দার একটু বেশি আদর করতা ছোটবেলা থেকেই। খেয়াল নাই? আমাকে 2 ভাইয়ের মাছ দিতা, মাথাটা দিতা কিন্তু হায়দার রে। আবার ছোট করে 2টা টুকরা আমগো দিতা, বড়টা কিন্তু দিতা হায়দার রে। জামা কাপড় আমগো যেটা দিতা, সুন্দরটা কিন্তু দিতা হায়দার রে। তো এগুলা কি হিংসা করার ছিল না মা? থাক, যাওয়া রইছে। করি, সেইটারও অবশ্য একটা কারণ আছে। কি কারণ মা, কত? আরে থাক না, কালকে এই একটু অন্য কথাবার্তা কর না ভাই। আচ্ছা থাক না, কি কইতে চায় কইতে দে। হ্যাঁ, কি কইতে চাস ক। না মা, ওই হায়দারের ব্যাপারে যেটা করতে চেয়েছিলাম সেটা হলো যে, হায়দার তো মনে করে যে আসলে মেসেই থাকে, কি খায় না খায়, কি অবস্থার মধ্যে আছে। তা আমি তো আসলে মনে করো যে গ্রামে চলে পড়তেছি, এই জায়গায় ব্যবসা বাণিজ্য দিতেছি। তো আমার এই ব্যবসা বাণিজ্যের মধ্যে ও যদি মনে করো যে থাকে, ও যদি লাগে চেপে থাকে, ও যদি ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে, তাহলে তো একসাথে থাকা হইলো। ও মনে করো তোমার সামনে, তোমার লগে থাকলো, আমাকে সবার সাথে মিলে জিলে থাকলো। এইটাই করতে চাইছিলাম আর কি। আমি জানতাম আম্মা, আপনার ছেলে এই কথাটাই বলতে চাচ্ছিল। আমার বৌমা এই সংসারটাকে সব সময় ভালো রাখার, সুখে রাখার চেষ্টা করে।
বড় বউ তো সংসারই করলো না। এবার হায়দার আসলে একটা ভালো মেয়েটে দেখে ওরে একটা বিয়া দিয়ে দাও। আমি মরে গেলে ওরে কে দেখবে? এইটা একদম ঠিক কথা বলছেন আম্মা। এই আশেপাশে গ্রামে না একটু খোঁজ লাগায় একটা ভালো বংশের মেয়ে ঠিক করা উচিত। আমরা এবার হায়দারকে বিয়ে করাই দিব। হ্যাঁ, কথাটা ঠিকই গেছো, আশেপাশে দেখা ভালো দেখা বংশ দেখে করে বা ঠিক আছে বুঝলাম, কিন্তু মা একটা জিনিস কি ভুলে যেতেছ, আমারই তো পোলাপান মনে করো সব বিয়ে দিয়ে দিলা। হায়দারের কি বয়স হয় নাই? এই বয়সে ওর লেগে পাত্রী পাওয়া যাবো। তাছাড়া সবচেয়ে বড় কথা কিন্তু মা, ওই কিন্তু বেকার। বেকার রে কে বউ দিব, কি খাওয়াই বই কত? ও যাতে বেকার না থাকে সে চেষ্টাটাও তো করতে হয়। আরে বাবা মা, আমি কিন্তু কইছি আমি যে গ্রামে ব্যবসাটা দিতেছি, ওই তো আমার লগে ব্যবসাতে থেকে নিজে তো দেখে শুনে খাইতে পারবো, সমস্যা তো নাই, একসাথে তো থাকুন। অনেকবারই বলছো তোমরা, আসলে এইখানে আসলে অনেক কথাই বলো, তারপরে এখান থেকে গেলে সব আবার ভুলে যাও। আম্মা, রাত তো অনেক হয়েছে, বেশি রাত জাগলে আপনার আবার শরীর খারাপ হবে। বিছানা করা আছে, চলেন ঘুমাবেন। ঠিক আছে। মা, রাত তো আসলেও অনেক হয়েছে, আমি যাই একটু ঘুমাই গা, শরীরটা ভালো লাগতেছে না। ঠিক আবার কালকে সকাল সকাল ওইটা মনে করো তোমার নাতে করলে কথা বলতে হবে, বুঝছো না? গেলাম গেলাম ভাই। আচ্ছা যা। ও রিফাত, মা, খাইছো? খাইছি মা। তো আমিও বাড়ি যাই, কালকে সকালে চলে আসুন নাই। বৌমা, ইয়ে তুমি হায়দারের কি কথা বলতে চাইছিলে তখন? না না মা, তেমন কিছু না। দেখো মা, সব কথা গোপন রাখতে হয় না, বুঝছো? কিছু কথা বলতে হয়, সব কথা গোপন রাখলে সেইটা কিন্তু শরীরের উপর মনের উপর একটা অন্যরকম প্রভাব ফেলে। আম্মা, আপনি ভালো থাকবেন। আপনার ভালো থাকার কথা মনে করে কিছু কথা হয়তো গোপন রাখি, এটার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিবেন। চলেন, আপনাকে আপনার ঘরে দিয়ে আসি, আসেন। কি যে ঝামেলা পড়ে গেলাম অনু, বাসা থেকে সবাই প্রেশার দিতেছে, সবাই বলতেছে তোমার বলতে যে শ্বশুর আব্বারে আমাদের বাসায় আসতে বলতে। এত চিন্তা করার তো কিছু নেই এখানে, এই জন্য তো আমরা ঠিক করছি আর ঢাকায় যাবো না। তাহলে সমস্যা কি? এটা কিছু কইলা, ঢাকায় না গেলে কি সলিউশন হয়ে যাবে সমস্যার? আরে ধুর, তুমি এসব বাদ দাও তো। তুমি ঠিক করো যে সামনে আমরা কই যাবো, প্ল্যান করো। আমি আমার বাবা প্ল্যান ট্যান করতে পারবো না, আমার মাথায় এখন অনেক প্রেশার, এইসব প্ল্যান ট্যান আমার দিয়ে হবে না। এমনিতে আব্বা অনেক চিন্তা আছে, জুতা বেটা শেষে কে খাইবে, আমি খামো? কিরে তোরা ছাদে কি করতেছিস? হ্যাঁ না ভাই, আমরা চাঁদ দেখতে আসছি, চাঁদ। তা আপনি আগে আসলেন কেন? শখকে সাথে করে নিয়ে আসতেন। রাতের বেলা চাঁদ দেখতে ভাইয়া সেই লাগে, সেই। আরে এখন কি আর শখের সাথে চাঁদ দেখার সময় হয়েছে নাকি? শখের সাথে আমার এখনো বিয়ে হয়। সাথে চাঁদ দেখবো। এ ভাইয়া, কি একটা সেন্টিমেন্ট কথা কইলেন আপনি। আপনার এত চিন্তা কি আছে? আপনি সোজা কাজে অফিসে যাবেন, গিয়া বিয়াটা করে ফেলাবেন ডিরেক্ট। চোখ বন্ধ করে বাসায় আনটা হাজির হবেন আমগো মতো, এরপরে কবেন বিয়া করে ফেলেছে, শেষ। না না, শুধু ভাইগা গেলে হইব না, তুমি শখরে না ভাইগা যাইবা, তারপরে সিঙ্গাপুরে হানিমুন শেষ টেস্ট কইরা তুমি চলে আসবা, আশা করবা যে আব্বা কাম শেষ। হ্যাঁ, গুড আইডিয়া। জোস। তারপরে আব্বা আম্মা চিন্তা করলে কি কমু? কি কইবেন? কত কিছু তো করার আছে, কই দিবেন একটা কিছু কইবেন। আপনি চাকরি করতে গেছেন, ব্যস্ত আছিলেন, দূরে কোথাও শিফট হয়ে গেছে অফিসের আপনার। কাজে গেছে। হ্যাঁ, অফিসের কাজে। তারপরে যে শখ কি করবো? আর শখ শখ করবো যে ভাইগা যে বিয়ে করছিলাম এরকমই তো হয়ে গেল। আর জুতার বাড়িটা কে খাবে? কে খাইবো আবার? ওই খাইবো, সবসময় যে খায়। ও খাবে না? ঠিক আছে, তখন মাইট দেওয়া উচিত।
ভাইয়া এগুলো বাদ দাও, আমি আজকে তোমার লগে ঘুমাবো। তা কি হয়েছে? তুমি দাদির লগে যা ঘুমাও, আমি ভাইয়ার লগে ঘুমাবো। না, তুমি ভালো ঘুমাবা কে আমি থাকতে? না ঠিক বলছো। ঘুমাই না আজকে একটা রাতি তো। বুঝছি তোমার টাইট দেওয়া লাগবো, অনেক কথা কওয়া শিখছো। গায়ে গেল যাও অনু টাইট দাও। কি খুঁজতেছো? কি তোর সমস্যাটা কি? আচ্ছা শোনো, এই পালঙ্কে আজকে আমরা শোবো, কালকে আলবিরা শোবে। আলবির সাথে আমার কথা হয়েছে, একদিন আমরা শোবো একদিন আলবিরা শোবে, তাহলে তো ঝগড়া সৃষ্টি হলো না? ঝগড়ার কথা তুমি ভুললা যাও। আমি মইরা গেলে ওই পালঙ্ক শুবো না, দরকার হলে আমি ফ্লোরে শুবো। আর কি শুরু করছো তুমি? এই পালঙ্ক নিয়ে তোমরা ঝগড়াঝাটি করে তো পুরো মানে হুলস্থুল বানায় ফেলছো। আজকে আবার নিচে শোবা কেন? না শিশির, এই পালঙ্কে শুবো না, অন্য ঘরে গিয়ে শুই, নাহলে আমি ফ্লোরে শুই, পালঙ্কে তুমি শুলে শো। আমি কি পাগলামি শুরু করছো? দেখো আলবিরে ম্যানেজ করলাম যে ওরা ঠিক আছে মানলো, একদিনের পর একদিন আমরা উল্টাপাল্টা করে শুবো। এ তুমি ফ্লোরে কেন শুবে? আর মানুষ দেখলে কি বলবে তুমি? মানুষ যা খুশি বলুক, ভূত আমারে খায় ফেলবো আইসা, তুমি এটাই চাও? ওরে ভূত, শোনো, এই জন্য তোমার বলছি নামাজ রোজা করো, আল্লাহ বিল্লাহ করো, হ্যাঁ, তাহলে ভুটুত কিছু হবে না। এখন কি হয়েছে জানো, এগুলো মনের ভয় রাখছে। শোনো আমি যেটা বলি আমার কথা শোনো, একটু দোয়া দুরুদ পড়ো, দেখবে কিচ্ছু হবে না। আয়াতুল কুরসি পারো না? আয়াতুল কুরসি পড়ো, আমি পড়ে দিচ্ছি। আর শোনো একটা জিনিস মনে রাখবা, চারকুল পড়ে তিনবার করে চারকুল পড়ে যদি বুকে ফু দেওয়া যায়, তাহলে জিন পরি ভূত যাবতীয় যত অশরীরী আত্মা আছে কেউ মানুষের সামনে আসতে পারবে না। এটা আমার কথা না, কোরআনের কথা, বুঝছো? আল্লাহর উপর ভরসা রাখো, শুয়ে পড়ো। তুমিও দোয়া পড়ো। হ্যাঁ আমি পড়ে দিচ্ছি, যাও শো। বুঝছো তো, আয়াতুল কুরসি পড়বা আর চারকুল পড়বা 3 বার করে, হ্যাঁ পড়ো। পড়ো, এদিকে তাকায়ও না। হ্যাঁ পড়ো। আচ্ছা ধরো। তুমি জোরে যাবে, পড়ো না। আচ্ছা পড়ছি, ধরো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আম্মা, আপনি তো ওই বিষয়টা নিয়ে আর কিছু বললেন না। কালকে ঈদ, আমি তো ভাবছিলাম ঈদের পরের দিনই কাজটা সেরে ফেলবো। আলিফ কোথায়? আলিফা তো উপরের ছাদে ছেলেঘরে ঘুমাইতেছে। কি বাড়িতে এতগুলা ঘর পড়ে রয়েছে আর ছাদে গেছে ঘুমাইতে? হ্যাঁ, সে বলেছে আজকে রাতে সে চন্দ্র দেখবে, আজকে নাকি পূর্ণিমার রাত, তাই। কি আজ তো পূর্ণিমা? তোমার চাঁদ দেখার ইচ্ছা হয়েছে? হ্যাঁ, আমি তো এরকম কতবার চাঁদ দেখছি দাদি। আব্বুর সাথে যখন ভাঙা ঘরে শুইতাম তখন তো প্রায় চাঁদ দেখতাম। হ্যাঁ শখ, যা তো আলিফকে ডেকে নিয়ে আয়। না না না, এখন যার দরকার নেই, একলা একলা। দাদি আমি পারুম, কোনো সমস্যা নেই। পারবা তো, এখন তো সবই পারবা। আমি যদি এখন তোমার নারকেল গাছে উঠতে বলি, তুমি ঠিকই পারবা। আমি কিন্তু দাদি নারিকেল গাছেও চড়তে পারি। হ্যাঁ, তুই গাছে চড়তে জানিস, মাছ ধরতে জানিস, ক্ষেত খামারে কাজ করতে জানিস, এগুলো আমরা সবাই জানি। যা এখন আলিফকে ডেকে নিয়ে আয়। যা। আসতে চাই। এখন বলো, তুমি এইটা আমার একদম ঠিক ঠিক বলো তো, যে ওরা কি সত্যি দুইজনের মন থেকে চায়, ভালোবাসে? হ্যাঁ আম্মা, ওরা দুজনকে আসলেই অনেক পছন্দ করে, আর সেই কারণেই তো আমি ওদের 2 হাত এক করে দিতে চাচ্ছি। তো এই ব্যাপারে কুইনের সাথে কথা বলছো? হ্যাঁ, ওদের বিষয়টা জানে, কিন্তু আজকে তেমন কিছু বলি নাই। ঠিক আছে, কালকে ঈদের দিন, খুশির দিন, আমি তাহলে রিফাতে ওদের সাথে কথাটা বলি। ঠিক আছে আম্মা। দাদি, আপনার জন্য গরম গরম খাঁটি গরুর দুধ নিয়ে আসছি। আর আম্মা, আপনি এখনো ঘুমান নাই? আমি থাকতে আবার টেনশন কিসের? আপনি যান, আমি আছি তো দাদির কাছে। আব্বার কাছে গেছিলাম, গিয়া দিয়ে ঘুমাইতেছে। তারপর আমি যখন ডাক দিছি, এমন ধমকি মারছে, আমি দৌড় দিয়ে চলে এসেছি। ধমক তো দিবেই। যখন দেখলাম মানুষটা ঘুমাচ্ছে, তোমার তো ডাকা উচিত হয়নি।
আর উনি তো হার্টের রুগী। এই বিষয়টা তো আমাদের সবার মাথায় রাখতে হবে। বৌমা ওর তো কোনো দোষ নাই। আমি বলছি গরুর খাঁটি দুধ সকলরে 1 গ্লাস করে খাওয়া দিতে। আম্মা, আপনার জন্য যে গরুর দুধটা গরম করছিলাম না, সেটা আপনার রুমে রেখে এসেছি। এই শিশির নরিন ওদেরকে দুধ দিছো? না দাদি, দেইনি তো। আচ্ছা যাইতেছি। আম্মা, আপনি দাদির দুধটা খাওয়াই দেন আমার কাছে। যা জলদি যাও, ওরা তো আবার ঘুমায় পড়বো। আচ্ছা যাইতেছি দাদি। আম্মা, তাহলে দুধটা খেয়ে ওষুধগুলো খেয়ে নেন। রাখ ওইখানে, খাবো। আচ্ছা আমার হাতে থাক, আপনি খেলে আমি গ্লাসটা নিয়ে যাবো। ওরে দাও। আজকে আমি তোর ঘর মটকায় খাবো। আলিফ চৌধুরী, তোরে আমি একদম ঘর মটকায় খাবো। ঘুমা, বেশি করে ঘুমা। ঘুমাসোস? ঘুমা ঘুমা, আমি আইতেছি তোর ঘর মটকাইতে। বেশি করে ঘুমা। মটকাবি না মটকা? আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ভূতেরে জড়াই ধরবো। আরে স্যার, কেউ চলে আসবে না? তুই জানে কেন? তুই না বলে ছাদে আসবি না? না আসবো না তো, আমি ছাদে। দাদি পাঠাইছে। দাদি পাঠাইছে? দাদি কেন পাঠাইছে? দাদি পাঠাইছে। দাদি পাঠাইছে। দাদি পাঠাইছে। কেন? ও, ওই যে পূর্ণিমা চাঁদ উঠছে, তাই দাদি বললো যে যা চাঁদ দেখে আয় ছাদে। তাই চাঁদ দেখে আসলাম। দাদি তো, দাদি কেমনে জানলো যে পূর্ণিমা চাঁদ দেখা যেতেছে ছাদ থেকে? ও মা, শুধু দাদি জানে নাকি? সবাই তো জানে। আর তাহলে এখান থেকে তো মনে হয় পূর্ণিমা চাঁদটা দেখা যাবো না। চল উপরে ছাদে যা। হ্যাঁ কি না, বাসা ভর্তি মানুষ, কেউ দেখে ফেলবে। আরে পূর্ণিমার চাঁদ দেখবো, কে দেখবে? আমরা তো উপরে ছাদে থাকবো। চল। না, দাদি আর মা দুজনে আপনারা ডাকছে, চলেন। হ্যাঁ কি জান না? দাঁড়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 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 লা ইলাহা। ভাইয়া, ভাবি, দুধ নিয়ে আসছি, উঠান। এই, তোমার কি কোনো আক্কেল নাই? দেখতেছো না দোয়া পড়তেছি? ও, দোয়া পড়তেছেন? ভাবি, আপনি আমার জন্য দোয়া করেন। এখানে দাঁড়ায় না থেকে দুধটা রেখে চলে যা। কেন আমি চলে যাবো কেন? আপনার লগে বসি, বসে গল্প করি। অনু, সবসময় দুষ্টামি ফাইজলামি না ভালো লাগে না। তোমার বলছো দুধটা রেখে চলে যা, বাস চলে যাও, হয়ে গেল। হ্যাঁ, আমার হাতটা না ব্যথা হয়ে যাইতেছে। আরে বাবা, সেই জন্য তো বললাম দুধটা খাটের উপর রাখো, তারপর চলে যাও। এই যে রাখলাম। আরেকটা কথা, এই পালঙ্কে না আমি ঘুমাই। আয়, তোর পালঙ্কে তুই ঘুমা। শিশি চলো আমরা যাই। আহা ভাবি, ঠিক আছে, আপনি এত কথা কথা রাগ করেন কেন? আমি কি এত খারাপ যে আপনার উঠাই দিয়ে আমি এখানে ঘুমামু? শোনো, আমরা তো একটা সময় গ্রামে চলেই আসবো, তখন সবার জন্য আলাদা আলাদা বেডরুম তৈরি করে দেবো। বাড়িটা ভেঙে বা বাড়িটার ভিতরে আলাদা করে প্রদর্শন করে ফেলবো। এখন তো বেড়াতে আসছি, তাই না? তো আজকে আমরা এখানে শুই, কালকে তোমরা শুবা। আলবির সাথে কথা হচ্ছে, একদিন তোমরা একদিন আমরা, এভাবে মিলেমিশে আমরা এখানে শুবো, সমস্যা নেই। না, এগুলো কোনো ব্যাপার না। কথা হচ্ছে আমি উচ্চ বংশীয় মেয়ে, তো সব জায়গায় আমি আবার শুইতে পারি না। আমার এরকম পালঙ্ক লাগে, পালঙ্ক ছাড়া আমার ঘুম আসে না। চাপাবাজি বাদ দাও। হ্যাঁ, কক্সবাজার গিয়া যে বালির মধ্যে শুয়েছিল জানি না? ও,
না বালিতে কি আর ঘুমাচ্ছে নাকি ভাবি, এগুলো আপনি বুঝবেন না। আর ওইখানে বেড়াইতে গেছি, বেড়ানোর হিসাব আলাদা না। আচ্ছা থাক, আপনারা ঘুমান, আমি যাই। গুড নাইট। এনো দুধ খাও, দুধটা খাও, তারপর আবার সুরা পড়ো, কোনো সমস্যা নেই, আমি তো আছি। তুমি সুরা পড়তে থাকো, আমি কিচ্ছু খাবো না। শোনো, দুধ খাইলে ভূত পালায়, এটা প্রবাদ আছে, এটা মনে রাখবা, ঠিক আছে? খাও, নাও। আরে বিসমিল্লাহ করে খাও, নইলে আবার তো কি সব কি দেখে ফেলবা, তোমার তো কোনো ইটি নাই। দাদি, আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, আমি কখনো তোমার কথার অবদ্ধ হয়েছি? কখনো হয় নাই, আর সামনেও হব না। কেন হবা তুমি? তুমি তো আমার কাছে থাকা সবচেয়ে ভালো হীরাটাই আগে বেছে নিয়ে চলে গেছো। এখন তুমি আমারে বলো তো, তুমি কি সত্যি সত্যি ওরে মন থেকে ভালোবাসো? সত্য মিথ্যা জানি না দাদি, তবে শখ যখন গ্রামে ছিল তখন আমি কিছুই বুঝি নাই। ওরে যখন তুমি শহরে দিয়ে আসলা পড়াশোনার জন্য, ওরে দেখতে দেখতে না ওর প্রতি কেমন একটা মায়া জন্মায় গেছিল। আর ভালোবাসার কথা যদি জিজ্ঞাসা করো দাদি, আমার মাকে আমি অনেক ভালোবাসি, আর মায়ের পর যদি কাউকে ভালোবেসে থাকি সেটা হলো শখ। ওর জন্যে যে তোমার একটা মায়া জন্মেছে, এটা আল্লাহর অশেষ রহমত। দেখো, ও একটা খুব দুঃখী মেয়ে, ছোটবেলায় মা ওরে রেখে চলে গেছে। এই যে মা চলে আসছে, মাও কিন্তু ওরে খুব আদর করে, একদম নিজের মেয়ের মতো। কেন ভালোবাসবো না? আর নিজের মেয়ের মতো কিরে, ও তো আমার নিজের মেয়েই। ও বড় দুঃখী মেয়ে, ছোটবেলায় ও মা ওরে রেখে চলে যায়। আমি ভাবছিলাম লেখাপড়াটা শেষ করে তারপর ওর বিয়ে দিব, কিন্তু এখন দেখতেছি ওর বিয়ে না দিলেই পড়ালেখাটা হবে না। ঠিক আছে, তাইলে তোমার মা যখন বলতেছে ঈদের পরের দিন কাবিনটা করে ফেলি, আর আমি ওর বাপের সাথে কথা বলবো। আমার ছেলে তো, আমি যেটা বলবো সেইটাই শুনবে। তবে তোমরাও শুনে রাখো, আমার সিদ্ধান্ত যা এটাই থাকবে। আর এইখানে তো অন্য কিছু চিন্তা করার দরকার নাই। এই নিজেদের মধ্যে সব কিছু যে তুলে নেওয়া রেখে যাওয়া এগুলো তো কোনো ব্যাপার না। ঠিক বলছেন আম্মা। যাও, তোমরা খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ো। হ্যাঁ আলিফ, যা ঘুমাইতে যা, রাত হইছে। ঠিক আছে, আমি ঘুমাই দিলাম। আম্মা আমি তাহলে যাই, আপনি ঘুমানোর আগে দুধটা খান। হ্যাঁ সব তো দাদুরে দুধটা খাওয়াস। আচ্ছা, খাও। যাই তাহলে আমি। আল্লাহর অশেষ রহমতে আমরা কোরবানিটা দিতে পারছি। লাখ লাখ শুকর আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের কোরবানিটা কবুল করেন। তোমরা সকলে আসো, 3টা ভাই, তারপর আমার নাতি নাতনি বউরা, খুব শান্তি লাগতেছে আমার। দেখো, আমরা এইভাবে প্রতি বছর ঈদ করবো একসাথে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আম্মা তাহলে খাবার দিয়ে দিই সবাইকে। দিও, আমি এই 2টা কথা বলতে চাই। হ্যাঁ, একটু বলে নেই, খিদে লেগে গেছে। এত নাই পায়াস পিডনি খাইলে সকালবেলায়। আচ্ছা, না বলতে চাইছিলাম কি, দেখো আমাদের এই পরিবারটাকে কিন্তু সবাই খুব সুখী পরিবার মনে করে। হ্যাঁ, আল্লাহ রহমতে দেখো তোমরা 3টা ভাই, আমার নাতি নাতনিরা সব উপযুক্ত, কত সুন্দর। আমি আল্লাহর রহমতে এ পর্যন্ত বেঁচে আছি। তোমাদের আমার শাশুড়ি যখন ছিলেন
আমরা সবাই তিনি যেটা বলতেন সেইভাবেই আমরা চলতাম, সুন্দর সংসার। সবাই আমাদেরকে একটা ভালো সুখী পরিবার হিসেবেই জানে। 10 গ্রামে আমাদের একটা নাম আছে। তো আজকে যেহেতু আনন্দের দিন, ঈদ মানে তো খুশি, খুশির দিন, তা এই খুশির দিনে আমি আরেকটা খুশির খবর তোমাদেরকে দিতে চাই। হুম মা, খুশি সংবাদ যেহেতু দেরি করতে নেই মা, বলে হলো। বলেন না আম্মা। মা, আসলে সারাটা জীবন আমি তোমার অনেক কথা অমান্য করছি মা, সেটা ইচ্ছেই কও আর অনিচ্ছাকৃতই হোক, কিন্তু এটা সত্য কথা মা। আমি তোমার কথা অমান্য যতবারই করছি ততবারই কিন্তু আমার কোনো না কোনো ক্ষতি হয়েছে মা। আমি সিদ্ধান্ত নিছি আমি আর তোমার কোনো কথা ফেলবো না মা। আর হইল আজকে ঈদের দিন, তোমার কথা অমান্য করার প্রশ্নই উঠে না মা, প্রশ্নই উঠে না। মা, তোমার কথা কেন আমরা অমান্য করব? তুমি তো আমাদের মা। হ্যাঁ, মার কথা অমান্য করলে সে কোনোদিন বড় হইতে পারবে? এ পৃথিবীতে যে মারকে অপমান করছে, অবহেলা করছে, সে কোনোদিন বড় হইতে পারে না মা। আমি বিদেশ যাওয়ার সময় তুমি আমার অনেক দোয়া করছিলে না মা? জীবনে অনেক টাকা কামাইছি, তোমার দোয়া আছে, আবারও আমার অনেক টাকা হলো মা। আমি শুধু তোমার দোয়া চাই। আর এই পৃথিবীতে যেই বড় হইছে, আল্লাহ যাকে বড় করছে, মার দোয়া ছাড়া বড় হতে পারে না মা। আম্মা, সবাই অপেক্ষা করতেছে আপনার জরুরি কথাটা শোনার জন্যে। আরে দাদি, বলে ফেলাও না, সবাই তো আমরা অপেক্ষা করতেছি। দাদি একটু তাড়াতাড়ি কর না, আমার না তর্স হইতেছে না। দাদি বইলা পেলো না, ক্ষুধা লেগে গেছে। বলতেছি গরু গোস্তে ঘ্রাণে আমি আর থাকতে পারতেছি না, তুমি তাড়াতাড়ি ওরে আল্লাহ রে। এই কি তুই গরুর গোস্ত, গরুর গোস্ত। আচ্ছা এই থাক, এরকম বকস শেষের জন্য। আজকে ঈদের দিন, একটা খুশির দিন, ওরাই তো আনন্দ করবে। খিদা তো আমাকেও লাগবো নাকি, অগই তো লাগবো। আমারও ক্ষুধা লাগছে। না আসলে আমি কথাটা ওই রিফাত, তুহিন ওদেরকে আলাদা ডেকেও বলতে পারতাম, কিন্তু যেহেতু এখানে এখন সবাই উপস্থিত, ওই জন্যে সবার সামনে বৌমা আছে, আমার নাতিপুতিরা সবাই আছে, বলতে চাই। বলে ফেলেন আম্মা, সবাই অপেক্ষা করতেছে। আমি কিন্তু আমার আসলে সহ্য করতে পারতেছি না কথাটা শোনার জন্য, একটু তাড়াতাড়ি কও। কথাটা হলো যে আমাদের এই শখ আর আলিফ, ওরা দুইজনরে পছন্দ করে। একজন আরেকজনরে বুঝতে পারতেছে, তো ওরা এখন বিয়ে করতে চায়। সেই জন্য আমি ভাবছি যে আগামীকাল ওদের হুজুর ডেকে ওদের কাবিনটা পড়ায় দিব। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি হচ্ছি। মা, আমি তো কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই। আচ্ছা আচ্ছা, কোনো প্রিপারেশন লাগবো না। আরে তোমার মত দিলেই সব কিছু ম্যানেজ হয়ে যাবে। তুমি যেটা ভাবতেছো গয়না টয়না, আমি সব নিয়ে আসছি। মা, আমার এতে কোনো আপত্তি নেই, আমি অনেক খুশি হয়েছি মা। কিন্তু আমি তো গরিব মানুষ, আমার তো দেওয়ার কিছু নেই মা। রিফাত, তুই এইভাবে মনে ছোট করতেছিস কিসের জন্য? হ্যাঁ, আমরা সবাই একসাথে আছি, এইটাই তো আমাদের সবচেয়ে বড় আনন্দ। হ্যাঁ, আমাদের অহংকার। শোন, আমরা সবাই একসাথে আছি, সবাই জানে যে আমাদের পরিবারের কি সুনাম, কি নাম, কি বৃত্তান্ত। আমরা বড়লোক পরিবার হলেও আছি, আবার সবাই গরিব পরিবার হলেও আছি। আল্লাহর অশেষ রহমত যে আমাদের পরিবারটা এত সুন্দর, এত সুখী। চলো একটু সবাই আল্লাহ পাকের কাছে আজকের দিনে একটু দোয়া করি। ইয়া মালিক, ইয়া রহমানুর রহিম, তুমি আমাদের এই পরিবারটাকে সুখী রাখো, সম্মান দিও সবাইরে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, সক্ষম রাখে।
আমরা যেন এই রকম সুনাম নিয়ে আমাদের ভবিষ্যৎ বংশধর যারা আছে তারাও যেন তাদের পূর্বপুরুষের যত সুনাম সুখ্যাতি এগুলি তারা ধরে রাখতে পারে। আমিন। যাও, যাদের খিদে লাগছে আগে বেশি যাও, তারা আগে আগে খায় না। এই ভাবি জায়গাটা গেছে গরুর গোশত বেশি খাওয়া যাবে না, অল্প অল্প খাবে। আচ্ছা থাক, ওরাই তো খাবে, ওরা ছোট মানুষ, তোমরা কম খাইও। আমার কাছে রামে না, আমাকে একটা খাটি মা আমি তো গরিব মানুষ, তুমি জানো যে আমি তো কিছু কিছু সোনের অলংকার আমার অল্প জোগাড় করছি, আর ওর মার কিছু আছে, তো এইগুলো আমি তোমার হাতে তুলে দিই। আচ্ছা ঠিক আছে, যখন কারটা যখন তখন দেবে, অসুবিধা নেই। আর এত দেয়া তো আর কি, তা আমাদেরই মেয়ে, সবাই আছে যখন, চিন্তা করার কিছু নেই। তুহিন, আমার তো কিছু দেওয়ার নাই, কিছু আমার তো নাই, একটা কিছু বলার আছে, সেটা হলো মার সামনে করেছে, মেয়েরা পড়ালেখা বন্ধ করেছে ভাই। ঠিক আছে বুঝলাম, ওই যে কইলি না দেওয়ার কিছু নাই, তুই যে দোয়াটা দিবি এটাই কিন্তু ভবিষ্যতে সবচেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় পাওয়ার কিছু হইতে পারে না। আর পড়াশোনার কথাটা যেটা কইলি, ও তো আমার বাসা থেকে পড়াশোনা করতেছেই, সমস্যা তো নাই। ও বিয়ার পরেও পড়ালেখা করব, ও আমার বড় ভাইয়ের মেয়ে, কি আমার মেয়ে না? আরে এখন তো আমি পুরো দায়িত্বই নিয়ে নিতেছি, ও তো আমার মেয়ে। আরে ভাই, আল্লাহ 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 ভালো। আর বড় ভাই তুমি গয়নাগাটি নিয়ে চিন্তা করো না, তোমার এই ভাইয়ের যতটুকু আল্লাহ পাক দিছে, ইনশাআল্লাহ তোমার মেয়ে অনেক ভালো থাকবো, অনেক ভালো থাকবো। এই এরকম মঞ্চ তো করে না, আজকে খুশির দিন। মা, এই এই যে আমরা তিন ভাই আজকে একসাথে বসছি, এই যে কথা কইতেছি মা তোমার সাথে, আসলে এরকম মুহূর্ত কিন্তু জীবনে খুব কমই আইছে আমগো। আমি একটা জিনিস করতে চাইতেছি মা, যদি অনুমতি দাও, আজকের দিনটা আমরা স্মৃতি হিসাবে ধরে রাখতে চাইতেছি, একটা সেলফি তুলি আমরা তিন ভাই আর তোমারে নিয়ে। আমি ফটো টটো তুলি। এই হায়দার, মায়ের কোনা আমরা একটা মায়ের নিয়ে তুল না, সবাই তুলুম তোরে ভাই, আয় একসাথে আয়, আয় আয়। একটা সেলফি তুলি সুন্দরভাবে, এটাই স্মৃতি থাকবে আমগো। কত কি বাইর হয়েছে এখন নে। ঠিক আছে মা? আরে আবার বিক্রি করলো, আরে তো না সবাই খা, আর বলতো খাবার কেমন হয়েছে? মা খুবই দারুণ হয়েছে, আমার তো মন চাইতেছে আমি সবগুলো একাই খেয়ে ফেলি। খা না, তুই যতটা পারিস তুই ততটাই খা। ভাবি, আপনার পছন্দের গরুর মাংস রান্না হয়েছে, খাওয়া কন কেমন হয়েছে? কি লোক অবাক হইতেছেন না কেন? মা মনে হইতেছে তো আলিফের বিয়া খাইতেছি। আলিপের বিয়ের রান্না কি এতটুকু হবে? হ্যাঁ, আরে আলিপের বিয়ের আয়োজন তো বিশাল বড় আয়োজন করব, সারা গ্রামের মানুষ দাওয়াত করব, বড় বড় ডেস্কিতে রান্না হবে, কয়েকটা গরু ছাগল, বিশাল আয়োজন করব আমরা। আম্মা, এমনিতে তো গ্রামের মানুষদের সাথে আপনাদের সম্পর্ক তেমন ভালো না, দাওয়াত করে দেখতে পারেন আসে কিনা। তোমার সমস্যাটা কি? আর প্রতিটা সময় তোমাকে একটা নেগেটিভ কথা না বললেই নয়। আহা ভাইজান, আপনি খাওয়ার সময় কেন রাগারাগি করতেছেন? ভাবি, আপনি আমাকে একটা পজিটিভ কথা বলেন তো। আজ থাক, কষ্ট করে ভাবির আর পজিটিভ কথা বলতে হবে না, তার চেয়ে বরং আমি একটা পজিটিভ কথা বলে দিই। ভাবি, আমার আর শখের তো গায়ে হলুদ, তা আমরা শপিংয়ে যাব। গায়ে হলুদে তোমার জন্য কী শাড়ি আনবো বলো? আমি কালকে বিকালেই ঢাকায় চলে যাচ্ছি। কেন বৌমা, তুমি ঢাকায় যাবে কেন? আলিপার শখের যে বিয়ে হচ্ছে, তুমি কি চাও না ওদের বিয়েটা হোক? আলিফা আমার দেওয়ার হতে পারে, কিন্তু শখ আমার কেউ না। শখ তোমার কেউ না, এটা তুমি কি করে বললা? ও তো এই ফ্যামিলিরই মেয়ে, তারপরে দুদিন পরে ওদের বিয়ে হবে, ও কিন্তু তোমার ছোট যা হবে। থাক না মা, আজকে এসব ফালতু কথা বলতে ভালো লাগতেছে না। আজকে ঈদের দিন, একটু পেট পরে খাবো, আনন্দ ফুর্তি করবো, তোমরা কি শুরু করছো? আসলে
ওনার গরুর মাংস খুব প্রিয়। এই যে এক বাটি গরুর মাংস আছে, উপরে অভাবও নাই, কিচেনে অভাবও নাই, গরুর মাংস খেলে ব্রেনটা কুল হয়ে গেল। আরে ভাইয়া থামো না, কি শুরু করলা? আজকে একটা খুশির দিন, ঈদের দিন, আমরা সবাই কই আনন্দ করব তা না ঝগড়া করতেছি। আমরা এক কাজ করি, ঝগড়াঝাটি না করা এমন কিছু করি যেটাতে আমাদের ভালোবাসাটা একটু গভীর হবে। এই আলবি, তুই তোর বউরে খাওয়াই দে, আর আমি শখরে খাওয়াই দিচ্ছি। ডন, তোরা যার যার মতো বাইরে টেরে খা, আমি একটু পড়ছি। আচ্ছা ভাইয়া নে, আমি একদম কি থাকো দেখা করে। আশ্চর্য, ফাইজলামি করতে বলছি তোমারে। এসব আমি পছন্দ করি না, তুমি যাও না। এটা ফাইজামের কি আছে? আজকে ঈদের দিন, সবার সাথে একটু ভালোভাবে কথা বলো, একটা আমার সাথে করো নাকি? ঘুরে যাচ্ছ আমি তোমার স্বামী? এটা খুব অপমানজনক যে কাজটা করলা তুমি। তোরা সাক্ষী, আজকে ও আমার সাথে যে ব্যবহারটা করলো না, এর উচিত শিক্ষা যদি আমি না দেই, আমার নাম শিশিল্লা। ভাইয়া ভাইয়া খাবার শেষ করো। ভাইয়া আরে এক নলা খেলে কি হতো ভাবি? টু মাছ ভাবি, মানে মুডটাই নষ্ট হয়ে গেল। ঈদের দিনটা মাটি করে দিয়ে। আম্মা, চলেন খাবেন। এই সবাই খাইছে? সবাই খাওয়া প্রায় শেষের দিকে। এই রিফাত, তারপরে হায়দার, ওদের খাওয়া হয়েছে? আম্মা, আপনার জন্য সবাই অপেক্ষা করতেছে। হাই, চলো খাবে। আমার যা কি হবে বলো, তোমরা যাও, তোমরা খাও। তুমি তো জানো যে আমি পোলা টোলা খাইতে পারি না। শোনো, তোমার জন্য সাদা ভাত তরকি রান্না হয়েছে, আর একদিন খাইলে এমন কোনো অসুবিধা হবে না। অল্প করে খাবা, চলো। মা, আমি তো খাইতে পারবো না। আল্লাহ, আমার ছেলেটা খাওয়া এত পছন্দ করত, তার কিসমত থেকে সব খাওয়া চলে গেছে এই অসুখের জন্য। আল্লাহ, আল্লাহ, মা হয়ে আমার কত কষ্ট। আল্লাহ, তুমি অসুখ ভালো করে দাও আল্লাহ। আম্মা, আর মন খারাপ করবেন না তো, আজকে ঈদের দিন। এই খুশির দিনে আমাকে মন খারাপ করতে নাই। চলো, দেখছো আম্মা তোমার জন্য কাঁদতেছে। একসাথে বসে খাবে, অল্প করে খাবে, চলো। আচ্ছা মা, চলেন আস্তে। আচ্ছা, মানুষের সামনে এরকম সিনক্রেট গুলো না করলে হতো না? আমার মন চাইছে, আমি করছি। তুমি তো আসলে একটা খন্নাস। হ্যাঁ, তোমার অ্যাটিটিউড খন্নাসের চেয়ে ভালো কিছু না। এর দাদি এত সুন্দর সুন্দর কথা বললো, এত ভালো ভালো কথা বললো, কত আবেগের কথা বললো, কই তুই তো তার গুরুত্ব দিলে না? রাখো তো তোমার দাদি যে সিদ্ধান্ত নিছে, একবারও কি আমার সাথে আলোচনা করছে? করা উচিত ছিল না? আমি কি এই ফ্যামিলির কেউ না? ওই ফকিন্নির বাচ্চা নাকি হবে আমার যা? আমি এটা মানতে পারবো না। তুমি মানার কে? আর তুমি এই বাড়িতে কি এমন ইম্পর্টেন্ট পার্সন শুনি? তুমি ঘরের বড় বউ, এটা আমরা মানি, সেটা শুধুমাত্র লাইসেন্সে, কার্যত না। তুমি এমন কোনো মহামানব না। পৃথিবীতে নিকৃষ্টতম যদি বউ থাকে তার মধ্যে তুমি একটা। তোমার যেদিন আমি বিয়ে করছি না, সেদিন থেকে না আমার শরীরের মধ্যে মানুষ মানে একটা অশান্তি শুরু হয়ে গেছে। আমি নিজে একটা পাগল হয়ে গেছে, আমার নিজেকে সাইকো মনে হয়। সাইকো মনে হয়? খারাপ মানুষ হোক না বিয়ে, দেখি কেমনে বিয়ে হয়। আসলে বললাম না, তুমি না একটা খারাপ মানুষ, যথেষ্ট পরিমাণ বাজে এবং খারাপ একটা মানুষ। যদি এখানে ভালো না লাগে তা ঢাকা চলে যাও। যাবো, ঢাকায় চলে যাবো। হ্যাঁ, এই যে এবার লাইনে আসছো তো। আমি বললাম ওই যে কথা আছে না, এমনি কুডনি বড়ি তারপর পাশে ঢোলে বাড়ি। যাও, ঢাকা যাও, অন্তত তোমাকে বিয়েটা আমরা শান্তিতে করাই। আর যদি এই বাড়িতে থাকো তাহলে একটা কথা বলে দিই, এই বিয়ের মধ্যে একটা সিনক্রেট করবে। যদি একটা সিনক্রেট করো, খোদার কসম আমি এমন কিছু করবো। কি করবা বলো কি করবা তুমি, বলো। হ্যাঁ, কি করবো না সেটা আমি মুখে বলবো না তো। মুখে বললে তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকলে দুইটা চাপাবাজ হয়ে যাবো। তুই না মানে কি বলো, চাকরিজীবী নারী,
এত কর্মসংস্থান আছে তোমার ভিতর, অনেক আত্মহংকার, ঠিক আছে যাও তুমি, কিন্তু তোমার সাথে ঢাকাতে গিয়ে আমি ঝগড়াঝাটি করতে পারবো না। আমি আব্বারে বলে দিছি এখন থেকে আমি গ্রামে থাকবো, গ্রামে যা আছে গ্রামে গিয়ে সেটা করা শুরু করবো। আশ্চর্য, আমি তো গ্রামে থাকবো না, তো তুমি গ্রামে থাকবে কিভাবে? হ্যাঁ, কিভাবে থাকবো মানে? আমি কি তোমার বন্দুক দিয়ে দিছি আমারে যে তোমার গেলে তোমার সাথে সাথে আমার যাইতে হবে নাকি আমি চাকর তোমার? শোনো, যে মানুষটা তুমি দেখতে পারো না, যে মেয়েটারে তুমি দেখতে পারো না, যাকে তুমি ফকিন্নি বলো, সেই কাকুর বাসায় আমি থাকবো। কাকু কৃষি কাজ করে, আমিও কৃষি কাজ করব। আমি দেখি কৃষি কাজ করে আমি কত টাকা ইনকাম করতে পারি, আর তুই চাকরি করে কত টাকা ইনকাম করতে পারো আমিও দেখবো। স্বপ্ন স্বপ্ন দেখো, শুইয়া শুইয়া স্বপ্ন দেখো তুমি করবে কৃষিকাজ। তুমি যে রাজপুত্র, তুমি যে কি আমি জানি না, হ্যাঁ করো তো বাপের গোলামি। আমার যা মন চায় আমি করব, বাপের গোলামি করি তাও ভালো, তোর মতো ক্যাটকেটটা ঝগড়াটা ফালতু ছন্নাস না। হ্যাঁ, আর এই যে আমি তো যাচ্ছি না, এইবার নিজের যত কাজ আছে সব নিজে করবা, হাট বাজার রান্না বাড়া, ইভেন যে বাথরুমটা তোমার নিজের দায়িত্বে পরিষ্কার করতে হবে, কারণ কোনো কাজের লোক থাকবে না, কথাটা বলে রাখলাম। শিখাবো আবার আমি তোমারে। ছেড়ে দাও তুমি আমারে, হ্যাঁ ছেড়ে দাও। কত বড় সাহস, আমার সাথে কোনো আলোচনা করলো না, কিচ্ছু না। এই এই আরে আমাদের দিতে হবে না, আমাদেরকে দেওয়া লাগবে না, তুমি গিয়ে বসো বসো। আমি পরে খাবো, আপনারা খান। কি পরে খাবো? প্রত্যেকটা দিন আমাদের সবাই খাওয়ায়, নিজে খায় না। এই আজকের দিনটা অন্তত আমাদের সাথে বসো। মা, কথাটা কিন্তু একদম ঠিক বলছো। ও বাসাতেও তাই করে, সবাইরে খাওয়ায়, নিজে কিন্তু খায় না। মানে ও নিজের প্রতি কোনো যত্নই নেয় না, একদমই যত্ন নেয় না মা। হ্যাঁ আব্বা, আপনি একবারে ঠিক কইছেন। আম্মা, আপনি এগুলো কেন করেন বুঝি না। আজকে একটা ঈদের দিন, তাও আপনার সবার বাইরে খাওয়াতে হবে। আমি আছি কিসের জন্য? আমি বাড়ির বউ, আমি বাইরে খাওয়াবো। দেন আপনি গিয়ে বসেন, আব্বার পাশে গিয়ে বসেন, যান। একটু আমারই দাও, সবজি দাও, মাইরে দাও। আজকে আমি তোমার বাইরে দেবো। তুমি খাইছো? হন মা, আমি খাইছি। চন্দ্রা খাইছে? ওই তো সবার আগে খাইছে। আসলে ওর বাপ মা কেউ নেই তো, ঈদের দিন ওর মনটা খারাপ থাকে, এই জন্য আগে আগে খাইয়া ঘুমায় পড়ে। আব্বা, একটা কথা বললে কি আপনি রাগ করবেন? কি কথা বলো? আগে বলেন না, আপনি রাগ করবেন না তো? যে কথা বললে রাগারাগি হবে সেটা বলবা কেন? ভেজাল লাগবে এমন কথা তুমি বলবা কিসের জন্য? আরে দাদি, না না, ভেজাল লাগার মতো কোনো কথা না তো। কথাটা হয়েছে, আমরা আজকে সবাই খাওয়াই দিছি তো। না, আমি চাই আজকে আপনি আম্মারে নিজের হাতে খাওয়াই দেন। তোমাকে এত পাকনামি করতে হবে না, তুমি এখান থেকে যাও, আমরা নিজেরাই নিয়ে খেতে পারবো। থাক না, ও খাতির যত্ন করতে চাইতেছে, করুক। বড় বউ তো কাছেই আসে না। কি যে কোন দাদি, কার লগে কার তুলনা। হাহ। আমার আব্বা আমারে শিখাইছে, আমার আব্বাই কইছে খাতির যত্ন করা ভালো। আমরা খানদানি পরিবারের লোক না, আমরা এরকম খাতির যত্নই করি সবাই রে। ভালো তো, খুবই ভালো এটা। বোমা, তুমি তোমার বাবার মতো হয়েছো। আচ্ছা, তোমার বাবা কি সাহেবদের চাকর ছিল নাকি বাবুর্চি ছিল? হ্যাঁ, কি তুমি উল্টাপাল্টা কথা বলতেছো? আহা, বলুক না, আসলে ওর মনটা খুব ভালো। জানি না ওর বাপে আসলে কি করে না করে। এই, বৌমা, তুমি ওর বাপেরে বলো তো একটু আসে দেখা করতে, তারপরে কথা বলে দেখা যাক। অসুবিধা নাই দাদি, আপনি বললে তো কালকে আসবে, আমি আব্বারে বলবো না, আসবে। দাদি, আপনি রাত্রে কি দিয়ে খাইবেন কোন? আরে এত কিছু খাওয়াই বেলা খাইতেছি, রাত্রে কিছু রান্না লাগবে না, এইগুলি থেকে যাবে, এখান থেকে খাবে যে খাবে। দাদি, আপনি এত ভালো মানুষ কেন আমি বুঝি না। এইগুলো বলে আবার রাত্রে খাইবো, এই লিগে আমি দাদির এত ভালোবাসি। দাদি, আপনি কিন্তু ওই দিন দেখছি সবাই খাওয়া দিচ্ছেন, এখন আমরা খাওয়া দিতে হইব। আমার শখ লাগছে, আপনি আমার একটু খাওয়া দিন। ও মা গো মা, দাও মা, দাও দাও দাও, খাওয়া দাও। গরুটা খুব কচি ছিল। এক লোকমা খায় না, আরেক লোকমা খাইতে হবে। এক লোকমা খাইলে পানিতে পড়ে যায়। এত জায়গা থাকতে আপনি আমার এখানে কেন নিয়ে আসলেন? আরে এখানেই তো আমরা বিয়ের পর একসাথে থাকবো। ফাইজলামি করেন? আপনি পারবেন এসব গরু ছাগলের গোবরের গন্ধ সহ্য করা থাকতে? আরে পাগলি, তুই খালি গোবরের গন্ধ দেখতেছিস,
আমি তো গ্রামের মাটির গন্ধ দেখি, ধান ফুলের গন্ধ দেখি, গ্রামের গন্ধটাই আলাদা। আমার তো পুরো একদম প্রাণ ভরা যায়। তাহলে ছোটবেলা থেকে গ্রামেই থাকতেন, শহরে কেন গেছিলেন? মানুষের জীবনটা না 3টা ভাগে ভাগ হয়। মানুষ ছোটবেলায় গ্রামে থাকে, যৌবন বয়সে শহরে থাকে, বৃদ্ধ বয়সে আবার গ্রামে। তাহলে কি আপনার এখন বৃদ্ধ বয়স শুরু হয়ে গেল, মানে বুড়ো মানুষ আর কি? আরে না না, আমার বেলায় ব্যাপারটা উল্টো হয়েছে। এই ধর, আমার ছোটবেলা শহরে কাটছে, এখন যৌবন বয়স এখন গ্রামে কাটতেছে। আই হোপ বৃদ্ধ বয়সও আমি গ্রামেই থাকবো। দেখা যাক বিয়ের পরে এই চাপাবাজি কতদিন থাকে। আপনি আমারে খুশি করার জন্য এগুলো বলতেছেন, তাই তো? আমি সব বুঝি। আরে রাত পোহালে তোর সাথে আমার বিয়ে, তোরে খুশি রাখাটা তো আমার দায়িত্ব, তাই না? আচ্ছা, একটু বড় হলেই মানুষ কেন বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে? আমার বিয়ের বয়স হয়েছে, শখ। আপনার বিয়ের বয়স হচ্ছে, আমার তো বিয়ের বয়স হয় নাই। আমার মাথায় এখনো পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা আছে, আর কিছু না। তার মানে আমাকে নিয়ে কোনো চিন্তাই নাই তোর মাথায়? তুই আমার ভালোবাসিস না? ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু আমি দাদির মুখের উপর কোনো কথা বলতে পারি না। তবে আপনার কাছে আমার একটা আবদার, আমার পড়াশোনাটা যেন নষ্ট না হয়। আচ্ছা, হবে না, ঠিক আছে। এখন চল, তুই আমার সাথে বাজারে যাবি, তোর কি কি লাগবে আমি তোর কিনে দেবো। কিছুই লাগবে না, আমার শুধু আপনাকে লাগবে, যে একজন খুব ভালো মানুষ। চল। ঢাকা থেকে প্ল্যানিং করে গয়নাকাটা যে নিয়ে আসছো আলিফের বিয়ে করানোর জন্য, তো তুমি এগুলো নিয়ে আসছো ভালো কথা। তুমি আমার একবার জিজ্ঞেস করার মানে কিছু মনে করলো না? অনুমতি তো নিবা, বা বলবা যে আমি নিয়ে আসছি। আরে না না, সেইটা না বিষয়টা। ঈদের সময় তো বাড়িঘর সব ফাঁকা থাকবে, চুরি হওয়ার ভয়ে আমি গয়নাগুলো নিয়ে আসছি। দেখলে না, গতবার পাশের বাড়ির গ্রিল কেটে যে গয়নাগুলো সব চুরি হয়ে গেল। হ্যাঁ, ও আচ্ছা, সেটা বলবো না। আচ্ছা, তুমি কি এই বিয়েতে খুশি না? দেখো, আমার শরীরটা ভালো না, তুমি জানো। ডাক্তারও বলছে আমাকে উত্তেজিত না হইতে। শক্ত আমার ভাইয়ের মেয়ে, আমার বড় ভাইয়ের মেয়ে, ও একটা ভালো মেয়ে। আমি কি চাবো না যে ও পড়াশোনা করুক, বড় হোক? আর দেখো, তোমার বড় ছেলের বউ, কি বলবো আর ওর কথা? তোমার কোনো কাজে কি ও সাহায্য করে? একটা বদরাগী মেয়ে, কখনোই কোনো কিছুতে হেল্প নাই, ফ্যামিলিতে কারোর সাথে সুন্দর ব্যবহার নাই। তা আমি কার কথা বলবো? শোনো, একটা সংসারে অনেক ধরনেরই মানুষ থাকে। যখন আমি তুমি থাকবো না, ওদের ঘাড়ে সংসারের দায়িত্ব পড়বে না, তখন দেখবা ঠিকই সংসারই হয়ে যাবে। হ্যাঁ, যখন পড়বে তখন। বেঁচে থাকলে পরে বোঝা যাবে, আর না থাকলে তো চলেই গেলাম যে কেমন সংসার করে, ওরা কেমন আছে, তখন তো আর দেখার কথা না আমার। শোনো, তুমি একদম এসব নিয়ে আর টেনশন করো না তো। তোমার ব্যবসা বাণিজ্যগুলো আস্তে আস্তে ছেলেদের কাছে বুঝাই দাও। তুমি একটু টেনশন ফ্রি থাকো। ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো যে ব্যবসা বাণিজ্যের দায়িত্ব আমি বুঝাই দেব, দিলাম, সমস্যা নাই। আমি বাড়িতে থাকলে তো তোমারই ঝামেলা, সারাক্ষণ আমার জন্য তোমার খাটাখাটনি করতে হইব। বাইরে থেকে এটা ভালো না, তাই না? আর যাই হোক, এখন কথা হলো যেটা, সেটা শুনো। যে তোমার ছোট বউয়ের কথা বলি আমি। সবচেয়ে বড় ব্যাপারটা হইল যে এই যে একটা মেয়ে তোমার ছেলে ধরে নিয়ে আসছে, এর বংশের কোনো পরিচয় আজ পর্যন্ত পাইছো তুমি? না তুমি ক্লিয়ার, না আমি ক্লিয়ার। একবার ওই মেয়েটা বলতেছে বিশাল বড় ধনীর মেয়ে, আবার বলতেছে বিশাল বড় জমিদারের মেয়ে, আবার বলতেছে কোনখানে কোন ওই নান্নি চুন্নি পুন্নির ওই ওদের মেয়ে। আবার কখন আমি শুনতেছি তার বাবা নাকি বাবুর্চি ছিলেন। আসলে আমি তো কনফিউজড, তোমার ছেলে কারে ধরে নিয়েছে, কারে নিয়েছে? শোনো, মেয়েটা যেই পরিবারেরই হোক না কেন, মনটা কিন্তু খুব ভালো। খুব ভালো, পাগল ছাগল খুব ভালো। অন্যভাবে আপনাগুলো চা পাঠাই। রাখো, যাও। আমার বলছে আপনাদের সেবা তো। আচ্ছা ঠিক আছে, যাও। কি কমো আমি তোমার, কি কমো? এই যে দেখছো, একটা চা দিয়ে গেল, অনুভাবে পাঠাইছে।
তোমার সেবা করার জন্য। এরে চিনো তুমি? আর পরিবার সম্পর্কে কিছু জানো? কোত্থেকে এরে নিয়ে আসছে, ও কোন বংশের, কোনো কিছু জানো? কিচ্ছু জানোই পর্যন্ত জানো না। ওর আইডি কার্ডটুকু দেখছো? নাই, সেইটুকুও তোমার কাছে নাই। এখন যদি মনে করো যে একটা কিছু বাড়ির মতো হয়ে গেল, আল্লাহ না করুক, মনে করো যে ওর বড় ধরনের কোনো কিছু ঘটে গেল, এই দায় ভারটা কে নেবে? তুমি নিবা না আমার ঘাড়ের উপরে চাপাইতে চাও এগুলা? মানে কতটুকু অশান্তি তোমরা করতেছো, তোমার ছেলে মেয়ে করতেছে, মানে আমার ঘাড়ের উপরে চাপা দিয়া। একটাবার বুঝছো বিষয়টা? বুঝছো আমি কেন এরকম চিল্লাচিল্লি করি? আচ্ছা, ও তো বারবার বলছে জোর এই দুনিয়াতে কেউ নাই, বাবা মা নাই, মেয়েটা তো একদম একা। আচ্ছা মনে করো তুমি ওর বাবা, আমি ওর মা, সমস্যা আছে তোমার? তুমি মনে করতে থাকো, তোমার সমস্যা নাই যখন তুমি মনে করতে থাকো। আমার সমস্যা আছে, আমি মনে করতে পারবো না। আমি এক গাছের ছাল আরেক গাছে লাগাইতে পারবো না। কান্না কার পোলাপান আমি আমার পোলাপান হিসেবে দেখতে পারবো না। আমার ভিতরে এত দয়া মায়া নাই যেটা তোমার ভিতরে দয়ার সাগর। তুমি করো, তুমি করো। আচ্ছা দাও, চা খাও। চাটাও ঠিক মতো বানায় নেই, একটু ভালো হয় নাই। ধ্যাৎ, আমার কাছে তো ভালোই লাগছে। ভালো তো লাগবেই তোমার কাছে। হায়দার, আমি তো মায়েরে কথাটা বলতে পারতেছি না সরাসরি। আর তুই তো জানিসই আমরা যে কাজটা করতে যাইতেছি এটা কি ঠিক হইতেছে? ওরা ঠিক ঠিক বুঝি না, এটা নসিবে আছে হয়তো, এই জন্য এই ব্যাপারে কথা হচ্ছে। আর মায় যেখানে ডিসিশন নিচ্ছে সেখানে আমরা কি বলতে পারি? নিশ্চয়ই ভালোর জন্য ডিসিশন নিচ্ছে। আর তুমি তো ভয় পাও কেন? আরে বাইরে ভয় তো পামুই, ভয় তো পাই, কারণ আমি ভয় পাই রেশমারে। রেশমারে ভয় পাও কেন? রেশমারে ভয় পাও কেন? রেশমা কি কয়? কি আর কইব, মাঝে মাঝে আমার ফোন দেয়, মেয়ের কথা জিজ্ঞেস করে, কই দিছি, কই রাখছি মেয়েরে। কি আর কইব, কত কথা। তোমাকে কি সে মাঝে মাঝে ফোন দেয়? হ্যাঁ, মাঝে মাঝে দেয়। আচ্ছা ভাই, সে কি আরেকটা বিয়ে করছে? আরে যা, বিয়ে করবো মানে কি কষ্ট এগুলা? আরে বাপ দাদার বাইজের গেরোসেলি আছে না, ওগুলো কৃষিকাজ করেই তো বাচ্চা আছে। তাহলে তো ভালো, সে তো তোমার ভালোবাসেই তাহলে। হ্যাঁ, এত কিছুর মধ্যেও তো সে ভালোবাসে, ফোন দেয়। সে বিয়ে করে নাই, সে তো তোমাকে ভালোবাসে, অসুবিধা কি? আরে ভালোবাসবো না মানে তুই কি কথা? এটা আমার স্ত্রী না, সে আমার মেয়ের মা না সে। ভালো তো, তোমার প্রতি যে তার ভালোবাসা, তোমার ভালোবাসা আছে, এইভাবে দেখবা আমার মনে হয় আল্লাহ একটা রহমত করে দিবে। এখন শোনো, আলিফ তো আমাদেরই ঘরের সন্তান। হ্যাঁ, আমি ভাবতেছি কি দেব না দেব, আমার কাছে তো টাকা পয়সা নাই। হ্যাঁ, তো আজকে যে গায়ে হলুদের একটা ব্যাপার আছে, হ্যাঁ, আমার একটা পরিচিত লোক আছে, ওরা করে। আমার কাছে 1-1.5 হাজার টাকা আছে, কিন্তু 1-1.5 হাজার টাকায় তো হইব না। 1-1.5 টাকা তোর কাছে আছে তো, আমার কাছে আর 500 আছে। তাহলে 2,000 রিকোয়েস্ট করে আমার মনে হয় স্টেজের টাকাটা দিলে ভালো লাগবে আর কি আমার। আচ্ছা, আর একটা কথা, সেটা হলো তো আমি তো মেয়ের বাপ, আমার তো একটা দায়িত্ব আছে। তো ছেলেরে কিছু দেওয়া লাগবে না, কিছু কাপড় টাপড়? হত্যা তো দেওয়া লাগবো, তার টাকা পয়সার তো তোমার প্রবলেম, কীভাবে কী করবা? আমার কাছে মনে হয় আমার একটা লোক আছে, ওই লোকের কাছে আমি কিছু টাকা নিতে পারবো। পারবা? হ। তাহলে চলো ওই কিছু নিয়ে আমরা বাজার থেকে তোমার যেটা পছন্দের, তোমার মেয়ের জামাই হতে, মেয়ের জামাই, হ্যাঁ ঠিক আছে, তোমার পক্ষ থেকে যেটা পারো চলো। এবং গায়ে হলুদের ব্যাপারটা বাজারে একই যায়, একই জায়গায়। আসো 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 চল। সমস্যা কি? বাড়িতে একটা উৎসব হচ্ছে, প্রতিটা মানুষ একটা উৎসব মোডে আছে, আর তুমি আছো ঝগড়ার মোডে। হ্যাঁ, সমস্যা কি তোমার? নিচে গায়ে হলুদের প্রোগ্রাম চলতেছে, চলো নিচে চলো। আমি যাব না। কেন যাবে না তুমি? তুমি কি এই বাড়ির মেম্বার না? তোমার একটা দায়িত্ববোধ আছে না? আসো, এই যে অনেক সুন্দর একটা শাড়ি আর তোমার জন্য কিনে নিয়ে আসছে, এইটা পরো, পরে চলো নিচে যাই। শাড়ি আমার পছন্দ হয় না, আর আমার মনে না রং লাগে না। তোমাদের মনে তো রং লাগছে, যাও গিয়ে আনন্দ করো। মাঝে মাঝে মনটা কয় না, মনটাকে গলাটা টিপা তোর মারে ফেলায়। কি বললা?
তুমি আমার গলা টিপা মারবা না? এখন যদি আমি তোমার গলা টিপা ধরি তুমি বাঁচবা? গলা টিপা ধরতে হবে না তো আমারও ধরবা কেন? তুমি তো আমাদের পুরো পরিবারের গলাটা টিপা ধরে রাখছো, এমন ভাবে ধরে রাখছো যে প্রতিটা মানুষ নিঃশ্বাস নিতে পারতেছে না। আমিও যাব না, গায়ে রোদে আমি যাবো না, তুমি যাবা না, আমিও যাব না। কারণ আমার জীবনে আনন্দ ফুর্তি তো নাই। যেদিন তোমার আমি বিয়ে করছি না, সেদিন সব চলে গেছে আনন্দ ফুর্তি। আমার লাইফে শুধু তিতা হয়ে গেছে, তিতা, করলা কি তিতা, তার থেকে বেশি তিতা করে ফেলছে আমার জীবন। আমি ছাদে গেলাম, সারাটা আমি ছাড়ি থাকবো। তোমার ভূত না, ভূতের সাথে তুমি সংসার করো এখানে।